গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সান্তনা লাইফস্টাইলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত। আর আমি তো বেশ ভালো আছি, আর আশা করি আপনারাও খুব খুব ভালো আছেন। তো আজকে আবার নতুন একটা দিনের সাথে নতুন একটা দিনের শুরু হতে চলেছে আবার। তো যাই হোক, আজকে ছিল বড়মশাইয়ের ছুটির দিন, আর আজকে সকালে একটু দেরি করে ঘুম থেকে উঠেছিলাম। তো সকাল সকালের দিকে উঠেছি, যেহেতু একসাথেই বড়মশাই উঠে গেছে, আমিও উঠে পড়েছি। তো বিছানাটা আগেই ভাবলাম বিছানাটাই আগে গুছিয়ে নিই। তো বিছানাটাই আজকে মানে ছুটির দিন পেয়েও এরকম হয় না যে আগে বিছানাটা গোছানো হয়। তো আজকে ফার্স্ট টাইম হয়তো হলো এরকম বিছানাটা গোছানো, এরকম মাঝে মাঝে হয়ে থাকে। আর এদিকে চলে এলাম বিছানাটা গুছিয়ে রান্নাঘরে। তো রান্নাঘরটা একটু পরিষ্কার করে নিলাম। রাতে সেরকম একটা কিছু রান্না হয়েছিল না, তো তবুও যাই হোক, এদিকে রান্নাঘরটা ভালো করে পরিষ্কার করে নিয়ে এদিকে তারপরে চলে যাব আরও বাদবাকি সমস্ত কাজকর্ম করতে। তো আজকে সকাল সকালে আমি সমস্ত কাজবাজ সেরে নেব, দিয়ে তারপরে আমি রান্নাবান্না করব। তো আজকে যেহেতু বড়মশাই যাবে না, সে কারণেই আর এই কাজগুলোই আগে করে নেব, তারপরে রান্নাবান্না করব। কারণ বাড়িতে থাকলে রান্নাবান্না সকালবেলা হয়তো চাপ থাকে না। তো এদিকে আমার রান্নাঘরটা পরিষ্কার হয়ে গেল টিপটাপ করে। এদিকে অতটা নোংরা ছিল না, রান্নাঘরটা আমি পরিষ্কার করেই রেখেছিলাম রাতে। তো যাই হোক, এদিকে পরিষ্কার করে নিয়ে এদিকে চলে এলাম ঘরটা ঝাঁট দিতে। তো ঘরগুলো ভালো করে ঝাঁট দিয়ে নিচ্ছি। আর এদিকে বড়মশাই কি বলছিল, আর এই যে ভিডিওটা, এগুলো আমার বড়মশাই করে দিচ্ছিল। আজকের এই ঘর ঝাঁট দিচ্ছিলাম এই সময়টা, ওই একটু ভিডিওটা করে দিচ্ছিল, বলছিল দাও আমি করে দিই। তা আমি বললাম ভালোই হলো, করে দিক। তো যাই হোক, ও করে দিচ্ছিল, আর আমি এদিকে ঘরগুলো ঝাঁট দিয়ে নিচ্ছিলাম, আর ওর সঙ্গে গল্পও করছিলাম। হাতে হাতে যদি ও একটু হেল্প করে না, তাহলে আমার খুব ভালো লাগে। দেখবে তুমি বাড়িতে যদি এরকম হেল্প করার মানুষ যদি একজন থাকে, তাহলে দেখবে মনটা এবারে খুশি খুশি হয়ে যায়। বিশেষ করে সকালের দিকে, যেহেতু মনটা অতটা কাজের প্রতি লাগে না। তো যাই হোক, এদিকে গল্প করতে করতে আমি ঘরগুলো ঝাঁট দিয়ে নিচ্ছি এক এক করে। তো সমস্ত ঘরগুলো ঝাঁট দিয়ে আমি ভাবছি সকাল সকালই আজকে ঘর ঝাড়টা দিয়ে আজকে একবারে মুছে নেবার। দেখো কলে আমার কত বাসন, দেখতেই পাচ্ছ তোমরা, প্রচুর বাসন আছে। কারণ হলো রাত্রেবেলায় আমি কি রান্না করেছিলাম আমার ঠিক এখন মনে পড়ছে না। তো রাত্রে বেশ কিছু রান্না হয়েছিল, সে কারণেই হয়তো বাসন হবে। হ্যাঁ, আমার মনে পড়েছে ঠিক। সোয়াবিনের আমি কিছু একটা রেসিপি করেছিলাম, আর ঝাল পোলাও করেছিলাম। তো সেটাই, পোলাও তার হয়েছিল না, হয়ে গেছিলো একটু খিচুড়ির মতন। তো যাই হোক, যাই হয়েছিল খেতে কিন্তু দারুণ টেস্টি হয়েছিল। তো যাই হোক, এদিকে আমি বাইরের ঘরগুলো ঝাঁট দিয়ে বাইরেটা আগে ধুয়ে নিচ্ছি। আর এই যে বাইরেটা ধুয়ে নিচ্ছি, তো বড়মশাই বললো দাও আমি আজকে একটু বাইরেটা শ্যুট করে দিই তোমার, এগুলো তো তুমি দেখাওই না মনে হয়। তা আমি বলছি একা একা আমার অসুবিধাই হয়, আর একটু কেমন ইতস্ততও লাগে, দেখবে হঠাৎ করে ক্যামেরা নিয়ে বাইরে এরকম এলে না একটু কেমন লাগে যেন। তো আমি যেহেতু নতুন, সে কারণে আমার একটু ওরকম লাগছিল, আমার একটু ওরকম মনে হয়। তো ঘরের ভিতরে কিছু মনে হয় না, কিন্তু বাইরে গেলে আমি ঠিকভাবে না ক্যামেরা করতে পারি না। কারণ আমার একটু কেমন কি বলবো, কেমন ইতস্তত বোধ লাগে যে কি ভাববে এরকম একটা। তো যাই হোক, এখন হয়তো পাচ্ছি না, পরে হয়তো হবে, আস্তে আস্তে হবে, সেটা নিয়ে আমি ভাবছি না। তো ও বরমাসে করে দিল। তো বাইরেটা ধুয়ে এদিকে চলে এলাম ঘরগুলো মুছতে। তো এক এক করে সব ঘরগুলো মুছে নিচ্ছি। আর ঘরের এইগুলো উঠে গেছে, তাই বরমশাইকে বলছিলাম, এইগুলোই বলছিলাম যে এগুলো সব উঠে যাচ্ছে একটু একটু করে। অনেকটা যেহেতু সময় হয়ে গেছে এরকম করে রাখা, সে কারণে এগুলো উঠে যাচ্ছে। তো যাই হোক, ঘরের কাজগুলো করারও ভাবনা চিন্তা করতে হবে। গরিবের সংসারে দেখবে একবারে সব কিছু হয় না, আস্তে আস্তে হয়। তো যাই হোক, আমাদেরও তাই আস্তে আস্তেই হচ্ছে। যেহেতু আমাদের সেরকম তো আমাদের চাকরি বাকরিও না যে মাসে মাসে আমাদের টাকা জমবে, সেই টাকা থেকে আমরা করব। তো আমরা দিন আনা দিন খাওয়া মানুষদের যেই সেখান থেকেই যেটুকু আমরা আয় ব্যয় করতে পারি, বা সেটুকু দিয়েই আমাদের সমস্ত কিছু করতে হয়। তো যাই হোক, এগুলো আমরা করে নেব আস্তে আস্তে। এদিকে কথা বলতে বলতে দেখো আমার ঘরগুলো সব কমপ্লিট মোছা হয়ে গেল। কারণ হলো ঘরগুলো মুছতে না অনেকটাই সময় চলে যায়। আর এগুলো ঘরগুলো মোছার সাথে সাথে ধরো বরমশাইয়ের সঙ্গে একটু গল্পও হয়ে যায়, একটু দুজন দুজনাকে সময় দেওয়াও হয়ে যায় বলতে পারো। তো যাই হোক, ওইদিকে ঘরটার মুছে আমি এদিকে চলে এসেছি বাসন মাজতে। আর দেখো প্রচুর বাসন ছিল আমার। তো এই সমস্ত বাসনগুলো মেজে ধুয়ে তারপরে আমি ভাবছি একটু গাটা ধুয়ে নেব,
মানে স্নান করব না, কিন্তু যাই হোক জামা কাপড় ছাড়ার জন্য একটু গাটা ধুতে হয়, যেহেতু গোপুসোনাকে সেবা দিতে হবে। সে কারণে তো প্রতিদিন আমার না ওরকম মানে স্নান করে হয়ে ওঠে না। তো সে কারণে আমি সকালবেলাটা কোনো দিন গাটা পারলে ধুয়ে নিই আমি একটু, আর যদি না পারি তো আমি জামা কাপড় ছেড়ে নিই, তারপরে আমি গোপুসোনাকে সেবাটা দিই। আর মানে আমি যেভাবে পারি সেভাবেই দেওয়ার চেষ্টা করি। গোপুসোনা যেহেতু আমার বাড়িতে এসছে, ও ঠিক বুঝবে যে মা আমাকে যেভাবে দিচ্ছে আমি সেভাবেই নিব, সেভাবেই ও থাকবে আমার কাছে। তো আমি বলে কয়ে নিয়ে এসেছি, যাতে আমার কোনো ভুল ত্রুটি হয়ে যায় তাতেও যাতে সে মানিয়ে গুছিয়ে আমার কাছে থাকে। তো যাই হোক, সে মানিয়ে গুছিয়ে আছে আমার কাছে, আমার কোনো অসুবিধা হচ্ছে না, বরঞ্চ আরও বেশি আমি ভালো থাকছি, আনন্দে থাকছি। কারণ আমি সবসময় একজন কথা বলার সঙ্গী পেয়েছি, তার সঙ্গে একটু মানে কি বলবো, সময় কাটানোর মতন একটু মানে কেউ পেয়েছি, যার সঙ্গে আমি একটু বসে গল্প করতে পারবো, মনের কথা বলতে পারবো। তো যাই হোক, এদিকে কথা বলতে বলতে দেখো আমি এদিকে বাসন ধুয়ে মেজে, এদিকে গাটা ধুয়ে আমি চলে এসেছি ঠাকুরের বাসনগুলো মেজে নিতে। আর গোপুসোনার কিছু জামা কাপড় ছিল সেগুলোও ধুয়ে নিচ্ছি। ধুয়ে টুয়ে নিয়ে দেন আমি চলে যাব গোপুসোনাকে সেবা দিতে। তো গোপুসোনাকে সেবা দেওয়ার পরেও আমার অনেক কাজ আছে। গোপুসোনাকে সেবা দিয়ে একটু চা খেয়ে নেবো দুজনা মিলে। তো চাটা খেয়ে তারপরে আমি কাজে লেগে পড়বো, কারণ হলো বরমশাইও যাবে, চাটা খেয়ে একটু বাজারে চলে যাবে, যেহেতু আজকে সপ্তাহের মানে ছুটির দিন, আজকের দিনই বরমশাই বাজার করে। তো গোপুসোনাকে আজকে ক্রিম বিস্কুট দিয়েছিলাম, তো ওকে সেবা দিয়ে এদিকে চলে এলাম আমাদের জন্য চা করতে। তো একটু চা করে নিচ্ছি। তো আমরা তো বেশি লিকার চাই খাই, কারণ লাল চাটাই আমরা দুধ চাটা খাই না, খুব রেয়ার, হয়তো খাই না বলতে পারি, কারণ খাই না দুধ চাটা, একদমই না, পছন্দই হয় না আমাদের। আর এদিকে লিকার চাটা করে নিলাম, চাটা করে নিয়ে দিয়ে চাটা খেয়ে আমি এবার চলে এসেছি ছাদের উপরে কাচাকুচি করতে। আর বরমশাই চলে গিয়েছে বাজারে, মানে বাজার করতে। আর আমি এদিকে একটু গরম জলও করে নিয়েছিলাম, চা করছিলাম সেই সময়ে একটু গরম জল করে নিয়েছিলাম। দিয়ে এদিকে বরমশাইয়ের সমস্ত জামা কাপড়গুলো আছে, এক সপ্তাহ ধরে যে জামা কাপড়গুলো মাঝখানে কাচা হয় কিছু কিছু, কিন্তু সবগুলো তো আর কাচা হয়ে ওঠে না, যেগুলো না কাচা হয় সেগুলো জমে যায়, তো সেগুলোই আমি এই যে সোয়েটারগুলো না একদিন কাচলে কিন্তু এখনকার মানে শীতের দিনে দেখবে আজ যতই সকালে তুমি কেচে দাও, সারাদিনের মধ্যে তোমার সোয়েটারগুলো শুকায় না, তার জন্য আরেকটা দিন লাগেই তোমার মানে দুদিন লেগেই যায় এগুলো শুকানোর জন্য। তো যাই হোক, এগুলো আমি সমস্ত কিছু এর জন্যই কেচে দিচ্ছি। সব এই দিনটাতে একটু কাচাকুচিটা বেশিই পড়ে, মানে বরমশাইয়ের কাচাকুচিটা, আর ঘরের সমস্ত কাচাকুচি ওগুলো অতটা আমি চাপ নিই না সেদিন, সেগুলো আগে ভাগে আমি সব কেচে নিই। কারণ হলো জানি এই দিন ওর জামা কাপড়গুলো থাকবে, সেরকম খুব যে জামা কাপড় থাকে তা না, কিন্তু ওর যে কাজ, সে কাজের যে জামা কাপড়ের যে নোংরাটা সেটা বেশি থাকে, সে কারণেই। তো যাই হোক, এদিকে একে একে সব জামা কাপড়গুলো আমি কেচে নিচ্ছি, ভেবেছিলাম একবারেই সব ধুপোতে পারবো, দেখলাম যে না, হচ্ছে না, দিয়ে একটা একটা করে নিয়ে আমি অল্প অল্প করে কেচে নিচ্ছি। মানে যেটা ভাববো যে তাড়াতাড়ি করব সেটাই দেরি হয়, সেটার জন্য আমি ভাবলাম যে না, তাড়াহুড়ো না করে এইভাবেই করে নিই। আর এদিকে দেখো এই যে প্যান্টের মধ্যে কত নোংরা ছিল, আর একটু গরম জল দিয়েছি বলে না আরও বেশি নোংরাটা ভালোভাবে পরিষ্কার হয়েছে। একটু গরম জল দিলে ভালো পরিষ্কার হয়, আর শীত হোক গরম হোক একটু গরম জল পড়লেই ভালো পরিষ্কার। গরমের দিনে না মোটরের জলটা প্রচুর গরম থাকে, সকালই গরম থাকে, তার জন্য গরম জল লাগে না, কিন্তু শীতের দিনে মোটরের জল প্রচণ্ড ঠান্ডা থাকে, সেজন্য লাগে। তো যাই হোক, এদিকে প্যান্ট ট্যানগুলো সব পরিষ্কার করে আমি ধুয়ে নিয়ে চলে যাব সব মেলতে। আর যতই ধুচ্ছি ততই মনে হচ্ছে নোংরা বেরিয়েই যাচ্ছে। তো আর কী করবো বলো, যতটুকু পেরেছি ততটুকু পরিষ্কার করি। তো বরমশাই তো এতও পরিষ্কার করতে বারণ করে, বলে যে এত দরকার নেই, ওপরের ময়লাটা পরিষ্কার হলেই হবে। তো আমি ভাবি যে না, এত ময়লা কেমন লাগে না, দেখবে একটা জামা কাপড় পরবে, সেটা যদি এত ময়লা থাকে, যতই কাজের হোক তবু তো খারাপ লাগে। তো যাই হোক, ওইদিকে কাঁচা হয়ে গেল আমার সব কেচে, এদিকে মেলে দিচ্ছি। আর এদিকে যেগুলো মানে মেলা ছিল শুকনো, সেটা তুলে নিলাম আমি, তুলে নিয়ে এগুলো সব এক এক করে সব মেলে টেলে দিয়ে নিলাম। এই দেখো, বেশি কিন্তু ছিল না, কিন্তু তবু। আর এদিকে খুব হাওয়া দিচ্ছিলো, আর আমি ভাবছিলাম আজকে অনেক দিন হয় ছাদটা ঝাড় দিই না, প্রচুর নোংরা হয়েছে। আর বরমাসে এই করতে করতে দেখছি বরমাসাই বাজার থেকে চলে এসছে। আর দেখো, এখানে ক্যামেরাটা অন ছিল, বরমাসাই দেখেনি, তো ওপরে উঠে এখানে বসে পড়েছে। আর আমি ওপর থেকে মানে নিচ থেকে খাবার নিয়ে এসেছিলো। আর যেহেতু খাবার বাড়িতে সকালে কিছুই করিনি, আর আমি বললাম যে কিছু নিয়ে আসবে, দিয়ে ও নিয়ে এসেছিলো এই যে কচুরি নিয়ে এসেছিলো, আর আলুর তরকারি আর মিষ্টি নিয়ে এসেছিলো। তো এটাই আমরা এক থালেই নিয়ে নিয়েছি, দুজনা এরকমই হয়, যেদিন বাড়িতেও সকালবেলায় থাকে তো সেদিন আমরা এক থালের মধ্যে এরকম খাবারটা নিয়ে নিই, দুজনা খেয়ে নিই। খেয়ে দিয়ে আমি আবার এদিকে কাজে লেগে পড়েছি। দিয়ে এদিকে দেখো
কত নোংরা হয়েছিল, মানে প্রচুর। এই যে পাতাগুলো সব এই গাছেরই পাতা, ফুল, এই যে এগুলো শুকিয়ে শুকিয়ে পড়ে থাকে, সেগুলোই নোংরা হয়েছে। আর আমি এগুলো কোনা কাঞ্জি সব বের করে আমি ঝাঁটা দিয়ে ভালো করে ঝাঁট দিয়ে নিচ্ছি। আর ঝাঁট দিতে দিতে না আজকে অনেকটাই সময় চলে গেছিলো এই ছাদটা ঝাঁট দিতে। আর জানো না, এই ছাদ দেওয়ার সময় এত পরিমাণে হাওয়া হচ্ছিলো কি বলবো, একবার ঝাঁট দিয়ে বেরোচ্ছি আবার নোংরাটা হাওয়াতে নিয়ে চলে যাচ্ছে, এই করছিলাম জানো না। তো যাই হোক, ফাইনালি আমার ছাদটা ভালোভাবে আমি পরিষ্কার করে নিয়েছি এদিকে। আর এদিকে এই কোণার দিকটাতেও বেগুন গাছ টাছ লাগানো ছিল, এই সাইডেও সব বেগুন গাছের পাতা মাতা পড়ে মানে নোংরা হয়ে গেছিলো। বেশ মানে 6-7 দিন হবে ঝাঁট দেওয়া হয়নি, তার বেশি কিন্তু হয়নি, 6-7 দিনই হবে যে ঝাঁট দেওয়া হয়নি, তাতেই এত নোংরা বেরিয়েছে। ভাবো তাহলে, যদি 1 মাস যদি ঝাঁট দেওয়া না হয় তাহলে কত নোংরা বেরোবে। আর এগুলো কিন্তু অন্য গাছের পাতা নয়, এগুলো সব আমাদের গাছে। আর তার মধ্যে হনুমান এসে ধরো অত্যাচার করেছে। গতকালই এসেছিলো হনুমান, এসে সব বেগুন গাছের বেগুনগুলো টমেটোগুলো খেয়ে নিয়েছে। আমরা এত যত্ন করছি, এত গাছের মানে এত কিছু করছি, আর ও এসে দিক দিয়ে খাওয়া দাওয়া করে চলে যাচ্ছে পেট পুজো করে। তো যাই হোক, কিছু করার নেই, যা যা খায় খাক, আর যা আমরা পাই তাই। ওরাও বা কী খাবে, ওদেরও তো খাওয়ার দরকার হয়। আর ওরা একমাত্র এখন কিসের জন্য আসে জানো, ওই দিকটায় কুল বাগান আছে, ওই কুল বাগানের জন্যই আরও বেশি আসে। তো এসে এইদিকে যেহেতু দেখতে পায় সেগুলোও খেয়ে নেয়। আর এদিকে চলে এলাম ওইদিকে গাছে জল টল দিয়ে, আমি সমস্ত গাছগুলোতে জল দিয়ে চলে এলাম এদিকে, উনুন ধরিয়ে নিয়ে এদিকে ভাত বসিয়ে দিলাম। তো এদিকে ভাত বসিয়ে এদিকে মাংস নিয়ে এসেছিলো আজকে বরমশাই, অনেক দিন পর আমাদের বাড়িতে মাংস নিয়ে এসছে। তো না ঠিক মাংসটা অতটা ভালো খায় না, তো আমাদের বাড়িতে এই 500 মাংসই মানে বিশাল ব্যাপার। এই মাংসটাই আমরা খেয়ে ফুরোতে পারি না, এরকম হয়ে যায়। আর দুটো মানুষ কত খাবো বলো। তো যাই হোক, এদিকে ভাতটা নামিয়ে নিই, আমি এদিকে টমেটোর চাটনিটা বসিয়ে দিচ্ছি। তো এই টমেটোর চাটনিটা না আমি করিনি, আজকে বরমশাই টমেটোর চাটনিটা করছিল। আমি ওইদিকে মাংস টাংস ধুয়ে একটু কাটা বাছা করছিলাম, আর বরমশাই এদিকে আমি বলে বলে দিচ্ছিলাম, আর ওইদিকে করে নিচ্ছিল চাটনিটা। তো এদিকে চাটনিটা ওকে বসিয়ে দিয়েছি, তো কোনো দিনই করেনি, ফার্স্ট টাইমই করছে। আর এদিকে সব কিছু আমিই করে দিয়েছি, ওকে শুধু বলেছি তুমি খুন্তিটা নাড়াও আর খড়িগুলো উনুনে দাও, ও সেটাই করছিল, মানে খুন্তিটা একটু নাড়াচ্ছিল আর উনুনে দিচ্ছিলো। আর লবণ হলুদ চিনি যা লেগেছে সবটাই আমাকেই দিতে হয়েছে, কারণ ও কোনো দিন যেহেতু করেনি, সে কারণে। ও রান্না করে, মানে মাংস টাংস এসব সব কিছুই রান্না করতে পারে, কিন্তু এই চাটনি বা ছোটোখাটো সবজি এইসবের তরকারি ও মানে খুব একটা ভালো করতে পারে না। আর ডাল বলো, মাংস বলো, মাছের তরকারি বলো, এইসব সমস্ত ভালো কিছু এইসবগুলো করতে পারে। তো এদিকে দেখো, ও আবার বলছে যে তুমি মশলা টশলাগুলো বেটে নাও, আমি এদিকে আলুটা ভেজে নিই ততক্ষণ। তো যাই হোক, এদিকে লবণ হলুদ দিয়ে ও মেখে নিচ্ছিলো, তো করতেই আমার এদিকে মশলা টশলা বাটা হয়ে গেছিলো। তো আমি এখানে কড়াইতে তেল গরম করে তেলটা না ওই দিয়ে দিয়েছিলো। দিয়ে যখন গরম হয়ে গেছিলো, তো আলুগুলো আমি আলুগুলো দিয়ে আমি ভাজতে বসে পড়েছিলাম। দিয়ে আর ও আর কিছু করেনি, তারপরে বাদবাকি রান্নাবান্নাগুলো আমিই করেছি। আর এদিকে মশলাটা আমার বাটা হয়েছিল না, মানে কাটা হয়েছিল। তো এই আলুটা ভাজতে বসিয়ে দিয়ে আমি মশলাটা বেটে নেব। তো এদিকে আদা রসুন আমি কিছুটা বেটেছিলাম, তো মনে হলো একটু কম হবে, তো আরেকটু আমি দিয়ে দিলাম একটু আদা রসুন। আর এই লঙ্কাগুলো এত মোটা মোটা ছিল, কি বলবো তোমাদেরকে, মানে বেটেই যাচ্ছি, খোসাগুলো না কিছুতেই কিছু হচ্ছে না। যেহেতু শিলপাটাতে বাটি না খুব একটা, তো সে কারণে একটু অসুবিধাই হচ্ছিল। কিন্তু আজকে ভেবেইছিলাম উনুনে যেহেতু রান্না করছি, বাটা মশলা দিয়েই রান্নাটা করব। আর পরে আমার হাতও প্রচণ্ড জ্বলেছিল, কারণ হলো যেহেতু লঙ্কা আমি বাটি না, মিক্সারেই বেশি করা হয়। তো যাই হোক, কিছু করার নেই, কিন্তু লাস্ট পজিশনে কিন্তু খাবারটা খেতে কিন্তু টেস্টি হয়েছিল, কারণ মাংসটাও আমি খড়িতে সচরাচর তো কোনো দিনই করা হয় না। অনেক দিন আগে একদিন বরমাসাই করেছিল, তবে সেদিন না অতটা ভালো হয়েছিল না। তবে আজ কিন্তু মাংসটা খুব টেস্টি হয়েছিল খড়িতে রান্না করে, মানে ভাবতে পারিনি এতটা ভালো হবে। যতটা আমি আইডিয়া করেছিলাম তার থেকে দ্বিগুণ ভালো হয়েছিল খেতে। তো এদিকে এদিকে বাটা হয়ে গিয়ে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি গোটা এলাচ, দারচিনি, তেজপাতা, আর দিয়ে দিলাম যে কুচিয়ে রাখা পেঁয়াজগুলো ছিল, সেগুলো একটু হালকা ভেজে নেব। ভেজে নিয়ে তারপরে আমি সব মশলাগুলো দিব। আর এদিকে গুঁড়ো মশলাগুলো আমি রেডি করে নিয়েছি, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ, লবণ। তো আজকে না পুরো মাংসটা আমি কাঁচা লঙ্কাতে দেবো, একটু শুকনো লঙ্কার গুঁড়োও দেবো না। আর এদিকে বাটা মশলাটাও তুলে নিয়ে এসেছি, আর টমেটোটাও, এই দেখো পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেছে, তো এর মধ্যে দিয়ে দিলাম। তো এটা একটু লাড়িয়ে চাড়িয়ে নিয়েই না আমি গুঁড়ো মশলাগুলো এর মধ্যে অ্যাড করে দেবো। তাহলে কী হবে বলো তো, সব মশলাগুলো না একবারেই মানে সবগুলো লাড়াচাড়া হয়ে যাবে, একসাথে সবগুলো মিশে যাবে।
তো সে কারণেই আমি এই দেখো সব মশলাগুলো, গুঁড়ো মশলাগুলো একসাথে দিয়ে দিলাম। আর ওই মশলায় আমি হালকা একটুখানি করে নিই, যাতে কাঁচা গন্ধটা চলে যায়। তারপরে এই দেখো এটা ভালো করে লাড়িয়ে চাড়িয়ে নিয়ে তারপরে এদিকে মাংসগুলো আমি চিপে চিপে দিয়ে দিচ্ছি, যে একবারে এগুলো সব একবারে কষে নেবো। যেহেতু উনুনে রান্না আর এত তাড়াতাড়ি হয়ে যাচ্ছিলো, তোমাদেরকে কি বলবো, খুবই তাড়াতাড়ি রান্না হয়ে গেছিলো। আর এদিকে মাংসতে আমি মশলা টশলা ভালো করে দিয়ে ঢেকে দিলাম। তো কিছুক্ষণ পর আবার ঢাকনাটা খুলে দেখছি, দিয়ে দেখো জল তেল সব বেরিয়ে গেছে মাংস থেকে। আর মাংসটা বেশ মানে সুন্দর লাগছিল। তো তোমাদেরকে ফোনে অতটা কালার আসছে না, কিন্তু নর্মালি যে আমি রান্না করছিলাম যখন, তো কালারটা না খুব সুন্দর হচ্ছিল। মনে হচ্ছিলো যেন আর এটাকে আর কিছু করতেই হবে না, এমনই খাওয়া যাবে, এরকম লাগছিল। তো যাই হোক, আমি ভাজা আলুগুলো এর মধ্যে অ্যাড করে দিয়েছি, দিয়ে এটাকে ভালো করে লাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নেব। ভালো করে এদিকে কষানো অর্ধেক হয়েই গেছে প্রায়, তার একটু কষিয়ে নিলে হয়ে যাবে। আর এদিকে দেখো ফাইনালি এই মাংসটা থেকে পুরো তেল ছেড়ে দিয়েছে। তো এবার আমি দিয়ে দেবো এর মধ্যে জল। তো আমি এখানে ঠান্ডা জলই দিচ্ছি। অনেকে বলে গরম জল দিলে নাকি ভালো লাগে, কিন্তু আমি জানি না, আমার মাংসতে গরম জল দিলে আমার একটুকু ভালো লাগে না, মনে হয় যেন আস্তে আস্তে গন্ধ ওঠে। তো আমি এর জন্য গরম জল ইউজ করি না, আমি ঠান্ডা জলই ইউজ করি। আমরা যে ভারত জলটা মানে পাওয়া যায় কিনতে, সেই জলটা যেহেতু খাই, আর আমি তরকারিতেও আমি ওই জলটাই ইউজ করি। আমি মটর বা কলের জল ইউজ করি না, কারণ আমার বরমাসে বলে ওই জলটা দিয়ে ইউজ করলে কী হবে। আমি বলি যে না, আমার ভালো লাগে না। কতই বা লাগে বলো এই জলটা তো তরকারিতে। তো খেতে পারছি, খাবারটা যেহেতু খাবো, পেটেই যেহেতু যাবে, তো ভালোটাই যাক। তো যাই হোক, আগে কিন্তু এরকম ছিল না যে কলের জল খাওয়া যেত না। ছোটো থেকে আমরা কিন্তু কলের জল খেয়েই বড় হয়েছি। যখন আমাদের 16-17 বছর বয়স হলো, তখনই এসব কিন্তু উঠে এলো, যে কেনা জল, ভারত জল, আরও নানা রকম নামের জল আছে। তো যাই হোক, আমি সেটা আর জানি না, আমি যেটার নাম মানে মুখে এসছে আমি সেটাই বলেছি। তা বলে বলো না আমি আবার জলের অ্যাড করছি ভারত জলে। তো যাই হোক, এদিকে ফাইনালি আমার মাংসটা রেডি হয়ে গেছে। আর এদিকে স্নান করে কুপুসোনাকেও দিয়ে দিচ্ছি একটা কেক দিয়ে মুখে সেবা করতে। আর আমরা এদিকে ভাত বেনিয়েছি, আর নিয়েছি আচারের তেল আর মাংস আর এই যে টমেটোর চাটনি। তো আমরা খেতে থাকি, আর তোমরা ভিডিওটা দেখতে থাকো। অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবে, যাতে আমার সমস্ত নতুন ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায়। তো আজকের মতন টাটা, বাই।